السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله مولانا العظيم. সম্মানিত হাজিরিন, যে এই সূরা ফজিলতের দিক থেকে অন্যান্য সমস্ত সূরার উপরে মর্যাদাশীল। কেমন মর্যাদাশীল? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসুল কুরআন। সূরা ইখলাস কুরআন শরীফের 1/3। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যে কুরআনুল কারীমের মধ্যে কুরআনুল কারীমকে 3 ভাগে ভাগ করলে যে পরিমাণ হবে, এই 3 ভাগের মধ্যে 1 ভাগ সমপরিমাণ কুরআনুল কারীম তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেবেন, মাত্র সূরাতুল ইখলাস একবার পাঠ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই কুরআনুল কারীমের এই সূরাটাকে অত্যন্ত ছোট এবং সহজ মনে করে এটা কিন্তু আমরা মর্যাদা বুঝি না। হাদিসের মধ্যে আছে যে একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে একটা যুদ্ধের সরদার হিসেবে বানায় পাঠাইতেছেন। তো সেখানে যিনি ইমামতি করাইছেন তিনি প্রতিদিন সূরা ইখলাস তেলাওয়াত করেন, সব নামাজের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসার পরে জানিয়েছেন যে তিনি সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করতে প্রত্যেক নামাজের মধ্যে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে জিজ্ঞাসা করো এই কাজ তিনি কেন করেছেন। তিনি বললেন যে আনা উহিব্বুহু আন আকরাহু, যে আমি এটা ভালোবাসি, আমি তাকে তেলাওয়াত করি। লিআন্না ফীহি সিফাতুল্লাহি তাআলা, কেননা এই সূরার মধ্যে আল্লাহ তাআলার গুণাবলী রয়েছে, আল্লাহ তাআলার একাত্মবাদের পরিচয় রয়েছে। সুবহানাল্লাহ। এইজন্য আমি এটাকে ভালোবাসি এবং তেলাওয়াত করাটাকে ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযা ইউহিব্বুকা, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে মহব্বত, আল্লাহ তাআলা ভালোবাসা পাওয়ার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে সূরাতুল ইখলাস।